এবার অন্তত বলবি এসব কি হচ্ছে? বাবা আমি তো বললাম তেমন কিছু হয়নি। কথা ঘোরাস না মা, একদম কথা ঘোরাবি না। দেখ আমি তোর বাবা, যেটা প্রশ্ন করছি তার জবাব দে আমাকে। আর তেমন যদি কিছু নাই হয়ে থাকে তুই এইভাবে রাস্তায় দাঁড়িয়েছিলি কেন বাড়ির বাইরে? আমি ঠিক সময় না গিয়ে পৌঁছলে তো পাড়া প্রতিবেশীরা তোকে ছিঁড়ে খেত। বাবা বাবা শোনো শোনো না। এসব কি হচ্ছে কি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন? না মানে আসলে বাড়ি চল। না না বাবা, এখন বাড়ি গেলে চলবে না, আমি তো ভেতরে যাচ্ছিলাম। যা বলছি আমার কথাটা শোন, নিজের বাড়ি চল। বাবা শোনো না, বাবা শোনো না। সত্যি করে বল তো পেকন, ওরা কি সত্যি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? মানে পাড়ার লোকে যা বলা বলি করছে সেটা সত্যি? মা, যে ঘটনাটা ঘটেছে তারপর ওই বাড়ির সবাই আমার উপর একটু রেগে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর সেটা তোমাকে আমাকে সবাইকে মেনে নিতে হবে না। কিন্তু দেখো ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে। ভাবি তো আমার পাশে আছে। বাবা তোমরা অকারণে এসব নিয়ে টেনশন করে নিজেদের শরীরটা খারাপ করো না। তোকে বলেছিলাম আমি, রানা রায় চৌধুরীর বিরুদ্ধে লড়তে গেলে তুই একদিন সম্পূর্ণ একা হয়ে যাবি। সেদিনকে তুই আবিরকেও পাশে পাবি না, আর আজ সেটাই হচ্ছে। নইলে তোকে এইভাবে বাড়ির বাইরে একা দাঁড়িয়ে থাকতে হতো। এটা তো আমারও প্রশ্ন মা। না না, আমাকে একটা কথা বলো, আবির কোথায়? তোকে যখন ও বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল তখন আবির একবারও বাধা দেয়নি তোকে? দেখো দেখুন তুমি এখানে, আর একবার তো বলে আসবে, আমার প্রাণটা বেরিয়ে আসছিল। আবির, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি তো বলেছিলে যে কোনো মূল্যে তুমি আমার মেয়ের পাশে থাকবে, তাহলে আজকে এমন হলো কেন? আমার মেয়েটাকে একা ছেড়ে দিলে কেন? ওই মেয়েকে যদি তুই আমার মেয়ের সামনে আনিস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিই। যাক, বর্দি ভাই ফাইনালি একটু শান্তিতে ঘুমোতে পেরেছে। মেয়েটাকে দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে রে অঙ্কিতা। তোদের বড় মা তো এসব কিছু সহ্য করতে পারলো না, তাই এখন গুরুদেবের আশ্রমে যাচ্ছে। দেখি উনি যদি কোনো মুক্তির উপায় বলে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। অবশ্য আবিরের বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এটাই অনেক বড় মুক্তি, বুঝতে পেরেছিস? মা মা, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। আস্তে আস্তে, কি হয়েছে আবার? আবির ওর বউকে ফিরিয়ে আনতে গেছে। আস্তে কথা বলো, স্ত্রী ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ না? মা বলছি যে বড় মা তো এখনো বাড়ি থেকে বেরোয়নি, চলো আমরা গিয়ে কমপ্লেন করে দিয়ে আসি। আরে মেজবতী শোনো শোনো, আমাদের বাড়িতে এমনিতেই প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগে রয়েছে, তুমি তার মধ্যে প্লিজ এইসব শুরু করো না। মা ওর কথা ছাড়ো তো, চলো আমরা যাই কমপ্লেন করতে চাই। দাঁড়াও, বর্দি ভাইয়ের বেরোনোর মুখে এখন এসব কথা বলার দরকার নেই, যা হবে পরে ভাবা যাবে। আর তাছাড়া এখন যদি আবার ঝামেলা হয় স্ত্রীর ওপরে চাপ পড়বে, একবার বুঝেছো, বুঝতে পারছো? বর্দি ভাইয়ের উপর তো চাপটা তখন পড়বে যখন পেখম ওর সামনে আসবে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও আমি বর্দি ভাইকে জিজ্ঞেস করছি। আরে না না না, ওকে ডাকতে হবে না এখন, ওকে ওকে কিচ্ছু বলার দরকার নেই। তুমি এসো তো, এসো আমার সঙ্গে এসো। এই অঙ্কিতা চলে আয়। সারাদিন সবার সামনে অ্যাক্টিং করাটা ইজ টু ডিফিকাল্ট। God, I didn't know. টায়ার্ডই হয়ে পড়ল।
থ্যাংক গড বাবা, থ্যাংক গড আবির পেখমকে আনতে চলে গেছে। পেখম এই বাড়িতে ফিরে আসুক, সেটা এই মুহূর্তে আমার থেকে বেশি কেউ চায়? কেউ চায়? পেখম যদি আমার চোখের সামনে না থাকবে তো আমি টর্চারগুলো কাকে করব? প্লাস মম বাড়িতে কদিন থাকবে না, বাস সুযোগের সদ্ব্যবহারটা তো করতে হবে। সুযোগ কি ছাড়া যায়? না। আমাকে ক্ষমা করে দেবেন আঙ্কেল, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মা আগেও সেই সেম জিনিসটা করেছে, তখন কিছুটা হলে আমি রেজিস্ট করতে পেরেছিলাম, আন্টি তখন পৌঁছে গেছিলাম, কিন্তু এবার পারিনি। আমার কিছু বলার নেই। বাবা, ও বাবা, আবিরের কোনো দোষ নেই, তুমি ওকে কিছু বলো না প্লিজ বাবা, বিশ্বাস করো ওর কোনো দোষ নেই। না দেখুন, আঙ্কেলকে কিছু বলো না প্লিজ। সত্যি তো যেটা হয়েছে সেটা তো ভুল। আমার তোমাকে প্রোটেক্ট করার কথা, আমি প্রোটেক্ট করতে পারিনি, ভুলটা আমার, অন্যায়টা আমার। কিন্তু আঙ্কেল আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, যেটা হয়েছে সেটা রিপিট হবে না। আমারই আর একটু সচেতন হওয়া দরকার ছিল। যা হয়েছে সেটা ভেবে আমারই মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি জানি আবির, যে ঘটনাটা ঘটেছে সেটা তুমি যে ইচ্ছে করে ঘটতে দিয়েছো এমন নয়, কিন্তু কি জানো তো, পেখম আমার সন্তান, আমার একমাত্র মেয়ে। বাবা হিসেবে যখন দেখছি না যে ও রাস্তায় ওরকম ভাবে দাঁড়িয়ে আছে অসহায়ের মতন, আর পাড়া প্রতিবেশী যা নয় তাই প্রশ্ন করে ওকে বিব্রত করছে, আর ও অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, তখন এই বাবার বুকের পাঁজরগুলো না ভেঙে যায়। আমি কোথাও শান্তি নেই, ঘরে বাইরে সর্বত্র অশান্তি। আর আমার মনে হয় না এই অশান্তি কোনোদিনও মিটবে বলে। আন্টি প্লিজ প্লিজ, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে বাবা? তোমার বাড়ির লোকেরা পেখমের উপর যেভাবে রেগে আছে, ওনারা তো কোনোদিন আমার মেয়েটাকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। মানবে আন্টি? বাড়ির লোকেরা পেখমের গুণেই মানবে। আমি ঠিক পারবো মা, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ভরসা ভালোবাসা জয় করতে আমি ঠিক পারবো। আর এটা তো শুধু আমার জন্য নয়, এটা আমাকে আবিরের জন্যও পারতে হবে। কারণ আমি খুব ভালো করে জানি আবির আমার পাশে কতটা আছে। আমার আর পরিবারের মাঝখানে পড়ে ও সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। আজ আমি তোমাকে কথা দিচ্ছি আবির, এই রকম পরিস্থিতিতে তোমাকে আর আমি কোনোদিন পড়তে দেব না। তোমাকে তোমার পরিবার ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। কেঁদো না সুচরিতা, বরং দেখো আমরা যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। যত বাধা বিপত্তি আসুক না কেন, একে অপরের পাশে থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছে। এটাই তো আমাদের আনন্দ, এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম। সত্যি কি চিন্তার কিচ্ছু নেই? পেখম, আই এম সরি।
আমার জন্য তোমাকে অনেক হ্যারাস্ট হতে হয়েছে, কিন্তু প্লিজ এবার বাড়ি চলো। আমাকে এভাবে সরি বলো না আবির, আমিও বাড়ি যেতে চাই, কিন্তু মা দিদি ভাই। দেখো ওটা তোমারও বাড়ি, আর নিজের বাড়িতে ফিরতে হলে কারো পারমিশন লাগে না। আজকে রাতে আমি যা করে রাখলাম তাতে কাল সকাল হতে না হতেই তোমার উপর ঝড় এসে পড়বে। পেখম কিছু বলার থাকলে বলতে পারো।